رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم، وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب أعوذ بك من همزات الشياطين، وأعوذ بك رب أن يحضرون. رب إني لما أنزلت من خير فقير. رب إني لما أنزلت من خير فقير. أعوذ بالله أن أكون من الجاهلين. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب، وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين، فلما نجاهم إلى البر إذا هم يشركون. بسم الله الرحمن الرحيم. उनत्रिश नং সূরা আনকাবুত আয়াত ৬৪ এবং ৬৫ এই দুখানা আয়াত তেলাওয়াত করলাম। ৬৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন।
এই যে দুনিয়ার জীবন, আমরা যে যত বছর বাঁচি না কেন, যে সময়টুকু আমরা পাই, যাকে যে সময়টুকু আল্লাহ দেয়, মৃত্যুর আগ পর্যন্ত, এটি দুনিয়ার সময়। আর এই সময়টার মূল্য, এই সময়টার দাম আল্লাহর কাছে কি পরিমাণ, কতটুকু গুরুত্ব বা কতটুকু, আর আমাদের মানুষের কাছে এই দুনিয়ার গুরুত্ব কতটুকু, তা স্পষ্ট করে দেওয়ার জন্যে এই আয়াতখানা আল্লাহ মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য উল্লেখ করেছেন যে এই দুনিয়ার যে সময়, এই দুনিয়ার যে জীবন, এটা মূলত কিছুই না, একদম নগণ্য সময়। ইল্লা লাহউ ওয়া লাইবুন, একটা মেলার আয়োজন, খেলার আয়োজন, খেলতামাশার। আমরা যখন খেলাধুলা করি, যে সময়টুকু সেখানে ব্যয় করি, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে এই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টার তুলনায় এটা কোনো সময়ই না। আমাদের মৃত্যুর পরে যে পরকাল, যে জীবনের কোনো শেষ নাই, যে জীবনের কোনো সমাপ্তি নাই, সেটাকে মূল্যায়ন করার জন্য আল্লাহ দুনিয়ার সময়টাকে, যাতে মানুষ এটার প্রতি এত আকৃষ্ট না হয় যে এই দুনিয়ার এই সময়টা খেলতামাশার একটা খেলতামাশা। অর্থাৎ আমরা যে খেলাধুলা করি, 24 ঘন্টার মধ্যে আমাদের দৈনন্দিন যার যে কাজের পাশাপাশি যে সময়টুকু আমরা খেলাধুলা করি, তো এখানে খুব কম সময়ে ব্যয় হয়। 24 ঘন্টার তুলনায় 2-1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এটা কোনো সময় না। তো এটা হচ্ছে দুনিয়ার সময়। তো এই দুনিয়ার সময়, এটা কোনো জীবন না, এটা কোনো সময় না। অর্থাৎ এই জীবনের, এই সময়ের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ইল্লা লাহউ ওয়া লাইবুন, এটা খেলতামাশার ছাড়া এই দুনিয়ার কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, মূলত পরকালের যে আবাস, পরকালের যে বসবাস, পরকালের যে জীবন, যে জীবনের কোনো সমাপ্তি নাই, শেষ নাই, সেটাই হচ্ছে আসল জীবন, সেটাই হচ্ছে আসল হায়াত। লাউ কানু ইয়ালামুন, যদি তারা
সেই পরকালের এই অসীম যে সময়, যে সময়ের কোনো শেষ নাই, যে জীবনের কোনো শেষ নাই, সমাপ্তি নাই, সেই জীবনটাকে যদি তারা বুঝতে পারতো, জানতে পারতো, সেই জীবন সম্পর্কে, আল্লাহ এটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুনিয়ায় সামান্য দিনের একটা সময়, অল্প দিনের অবস্থানে দুনিয়ায় খেল তামাশার জন্য যে সময়টুকু আমরা সাধারণত ব্যয় করি, আখিরাতের সময়ের তুলনা দুনিয়ার যে কয় বছর আমরা বাঁচি, যে যত বছরে বাঁচি না কেন, এটা খুবই নগণ্য। আসল সময় হচ্ছে পরকালের বা আবাস। পরকাল যে আমাদের আরেকটা জীবন আছে, যে জীবনের কোনো শেষ নাই, সমাপ্তি নাই, যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা সেই সময়কে মূল্য দিতে পারতাম, সেই সময়ের মূল্য বুঝতে পারতাম। বুঝ আমাদের কাছে নাই। এই পরকালের জীবন সম্পর্কে আমাদের কোনো কিছুই জানা নাই। আল্লাহ সার্টিফাই করছেন। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فإذا ركبوا في الفلك কোনো মানুষ যখন তারা জলযান বা নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ, যাই হোক না কেন, এটার মধ্যে যখন মানুষ আরোহণ করে আর হঠাৎ ঘূর্ণিঝড়ের শিকার হয়, জলোচ্ছ্বাসের শিকার হয়, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা ডাকে আল্লাহকে, তার প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে, সম্পূর্ণরূপে মনোযোগী হয়ে। যে মানুষ নৌকাতে যখন আরোহণ করে নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে যায়, আর সেখানে যখন গিয়ে যখন জলোচ্ছ্বাসে, ঘূর্ণিঝড়ে যখন এর সমস্ত বিপদের কবলে যখন মানুষ পড়ে যায়, বিপদ যখন সম্মুখীন হয়ে যায়, তখন আল্লাহকে ডাকতে একটুও কৃপণতা করে না। আল্লাহকে যেভাবে ডাকার সেভাবে ডাকে। একদম নিজকে বিলিয়ে দিয়ে, উঠে পড়ে লেগে মানুষ তখন ওই বিপদ থেকে বাঁচার জন্য, ওই জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য, ওই তুফান থেকে বাঁচার জন্য, ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য, নিজের দেহকে রক্ষা করার জন্য নৌকাকে চিমটি মেরে ধরে রাখে। মাঝি যেখানে ব্যর্থ হইয়া যায়, নৌকার চালক যেখানে ব্যর্থ হইয়া যায়, পানির সাথে যখন নৌকার ঢেউ খেলতে থাকে, এই মুসিবত যখন দেখে, যারা নৌকাতে আরোহণ করে সমুদ্রের মাঝখানে গিয়ে এই বিপদের সম্মুখীন হয়েছে, তখন তারা দিশেহারা হয়ে, তখন আর কেউ তাদের বাঁচানোর থাকে না।
তখন আল্লাহর পরে পুরোপুরি ভরসা রাখে, তখন দোয়া ইউনুস পড়ে, দোয়া কালাম পড়ে, আল্লাহরে ডাকে, একটু অমনোযোগী হয় না। কিভাবে এ বিপদ থেকে বাঁচবে? আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিভিন্ন দোয়া দুরুদ, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে যখন আল্লাহ তাদেরকে সেই ঘূর্ণিঝড় থেকে, সেই জলোচ্ছ্বাস থেকে তাদেরকে মুক্তি দিয়ে, নাজাত দিয়ে যখন কিনারে এনে পুষে দেন, ইজা হুম ইউশরিকুন, তখনই তারা শিরক করে, অংশীদার বানায়, অংশীদার স্থাপন করে। কিভাবে অংশীদার বানায়? যেমন দৃষ্টান্ত দেওয়া যায়, আমরা কয়েকজন মিলে কক্সবাজার যাওয়ার জন্য একটা বাস বা একটা মাইক্রো রিজার্ভ করলাম, সেখানে হোটেল ভাড়া নিলাম, সমুদ্র পাড়ে গেলাম, লগের কয়েকজন বলছে একটু সমুদ্রের মাঝখানে যাই, একটি স্পিড বোট ভাড়া নিয়ে খুব আনন্দ উপভোগ করার জন্য যখন মাঝখানে গেলাম, এখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। মাঝি যতই চেষ্টা করে নৌকা কিনারে আনতে পারছে না। নৌকা পানির সাথে ঢেউ এমন এক কঠিন পরিস্থিতিতে পড়ছে যে কোনোভাবেই বাঁচার কোনো লক্ষণ নাই যদি আল্লাহ না বাঁচান, আল্লাহ উদ্ধার না করেন। তখন বিভিন্ন দোয়া দুরুজ আল্লাহকে উঠে পড়ে লেগে পড়ে আল্লাহকে ডাকে, সিক্কুর দিয়ে আল্লাহকে ডাকে, তখন আর কোনো হুঁশ থাকে না। তো এই লোকগুলোকে যখন আল্লাহ ডাকে সাড়া দিয়ে যখন কিনারে এনে পুষে দেয়, তখন এই লোকগুলোই কি করে? শরিক করে, অর্থাৎ এই আল্লাহ যে তাদেরকে এত বিশাল একটা বিপদ থেকে উদ্ধার করে কিনারে এনে দিছে, এই জিনিসটা তখন তাৎক্ষণিক তারা কিনারে এসে ভুলে যায়। কিনারে এসে তারা বলে আল্লাহ বাঁচাইছে, তবে নৌকার মাঝি খুব অভিজ্ঞ ছিল, সে যদি না থাকতো আমরা আজকে সেখানে ডুবে মরে যেতাম। তো তাদেরকে বাঁচাইছে আল্লাহ, আমাদেরকে বাঁচাইছে আল্লাহ। আমরা যখন আল্লাহকে মন থেকে ডাকছি, উঠে পড়ে লেগে থেকে ডাকছি, আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদেরকে কিনারে এনে উদ্ধার করলেন, পার করে দিলেন। আর আমরা আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করে, আমরা মাঝির কৃতজ্ঞতা আদায় করি, মাঝির প্রশংসা করি। মাঝি ভালো, মাঝি নৌকার হাল ছাড়ছে না, বৈঠা ছাড়ছে না, লগি ছাড়ছে না, এইসব কথা যখন বলি, এই ডেকে আল্লাহ বলছেন এরা তখন আমার সাথে অন্য কাউকে শরিক করে, যেটা আল্লাহ অপছন্দনীয়, আল্লাহর সবচেয়ে ঘৃণিত যেটা, সেটাই আমরা বলি বেড়াই। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সময়ের মূল্য কতটুকু, দুনিয়ার জীবনের মূল্য কতটুকু, সেটাও বুঝে দিয়েছেন। আর আমরা যারা অস্বীকারী, যারা অকৃতজ্ঞ, যারা মুশরিক, যে অন্যকে শরিক করা ছাড়া আমরা আল্লাহকে যখন ডাকি, বিপদে পড়ে ডাকি, যখন বিপদ থেকে আমরা উদ্ধার হই, তখন আর সেই বিপদের কথা আমরা ভুলে গিয়ে আমরা বিভিন্ন লোকের কথা, বিভিন্ন লোকের প্রশংসা, বিভিন্ন লোকের
কৃতজ্ঞতা, এগুলি নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। সেটাই আল্লাহ তুলে ধরেছেন এই দুইটা আয়াতের মধ্যে। 39 নং সূরা জুমারের 8 নং আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষ কোনো দুর্দশা, মানুষের সামনে যখন কোনো দুর্দশা এসে পড়ে, কোনো বিপদ এসে পড়ে, যখন মানুষ কোনো দুর্যোগে পড়ে, কোনো মুসিবতে পড়ে, কোনো কষ্টে পড়ে, ওয়াইজা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষ কোনো দুরবস্থা পতিত হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, কোনো দুর্দশা যখন নেমে আসে মানুষের, দাআ রব্বাহু মুনিবান ইলাইহি, তখন তার প্রতিপালককে এমন ডাকা ডাকে, একদম উঠে পড়ে লেগে ডাকে, মানে আল্লাহ ছাড়া তার মুখ দিয়ে আর কোনো কথাই তখন বাইর হয় না। বিভিন্ন দোয়া দুরুদ, দোয়া ইনুস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাও বাঁচাও, তুমি ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। তা আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রাহিম, আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, করুণা করে তাকে যখন সে বিপদ থেকে মুক্তি দেন, তখন সুম্মা ইজা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, আল্লাহ যখন তাকে সেই বিপদ থেকে মুক্তি দেন, আল্লাহর পক্ষ থেকে যখন নেয়ামত দান করেন, অর্থাৎ তাকে মুক্তি দেন, ইজা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে যখন তাকে সেই দুর্দশা থেকে, সেই দুর্দশা অসুস্থতাও হতে পারে, অভাবও হতে পারে। যেমন আমরা অসুস্থ হইলে ছোট ডাক্তার, বড় ডাক্তার, ছোট হাসপাতাল, বড় হাসপাতাল, এমনকি দেশ বিদেশেও আমরা চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য ঘুরি। পরিশেষে যখন ডাক্তার আমাদের হাল ছেড়ে দেয়, যখন অনিশ্চয়তা একটা জীবন চলে আসে, ডাক্তার যখন আমাদের বলে যে কোনো মুহূর্তে রুগী মারা যেতে পারে, তখন আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আর কোনো পথ থাকে না। তখন মুখ থেকে বিভিন্ন দোয়া দুরুজ, বিভিন্নভাবে আল্লাহকে ডাকা শুরু করে। এরপর আল্লাহ করুণা, অনুগ্রহ, দয়া করে যখন এই কঠিন রোগকে সুস্থ করে, যখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, অথবা একজন ঋণগ্রস্ত কোথাও কোনো সাহায্য পায় না, পরক্ষণে যখন আল্লাহকে ডাকতে ডাকতে একদিক দিয়ে একটা সাহায্য এসে সেই ঋণ থেকে মুক্ত হইল, তখন সে মানুষের প্রশংসা করে, মানুষের তারিফ করে, যে অমুকে আমাকে যদি সাহায্যটা না করতো, আমাকে যদি টাকাগুলো না দিত, আমি এখানে অপমান হইতাম, ঋণগুলোর জন্য আমি শাস্তি ভোগ করতে হতো, অপমানিত হতো। এসব আলোচনা যখন করা হয়, তখন আল্লাহ বেজার হয়ে যায়। এগুলাকে আল্লাহ বলছেন অকৃতজ্ঞ। আবার কারো চাকরি নেই, ঠিকমতো খাইতে পারে না, ভরণ পোষণের সমস্যা, পরিবার চালান কষ্টকর হইয়া যায়, আল্লাহর কাছে কান্দাকাটির পর আল্লাহ একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন, কেউ হয়তো বিদেশ গেলেন, তখন অবস্থা যখন একটু ভালোর দিকে যায়,
তখন আল্লাহরে ভুলে যায়। সেটি আল্লাহ বলছেন যে নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন কাবলু, তারা ভুলে যায় যে দুর্দশার কারণে তারা একটু আগে আমারে ডাকছিল, যে অভাবের কারণে তারা একটু আগে আমাকে ডাকছিল, যে অসুস্থতার কারণে তারা একটু আগে আমারে ডাকছিল। আর যখন তারা সেখান থেকে মুক্তি পেল, অভাব থেকে রেহাই পেল, চাকরি পেল, অবস্থা একটু ভালোর দিকে যখন আসা শুরু করলো, তখন তারা আমারে ভুলে যায়। ওয়াজআলা লিল্লাহি আন্দাদান লিয়ুদিল্লা আন সাবিলিহি, তখন তারা এ আল্লাহকে বাদ দিয়ে তারা কি করে, এ আল্লাহর পথ হইতে বিচ্যুত হওয়ার জন্য তারা অন্যকে শরীক করে, অংশীদার বানায়, অন্যের প্রশংসা করে, অন্যের গুণগান গায়। হ্যাঁ, এই যদি আমার এই পরামর্শ না দিত তাহলে আমি অত বিদেশে আসতে পারতাম না, অথবা আমার যদি 50,000 টাকা ধার না দিত আমার ভিসা হইতো না। এই নানান ধরনের কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে। তা আল্লাহ সেটিই তুলে ধরছেন। তো এখানে বলছেন আল্লাহ রাসূলকে যে তুমি এদেরকে বলো, কুল তামাত্তা বিকুফরিকা কালিলান, যে তোমরা আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো তোমাদের এই অকৃতজ্ঞতার দ্বারা, এই অস্বীকারের দ্বারা, এই মিথ্যা বানোয়াট কথার দ্বারা সামান্য কিছুদিন তোমরা কি করো, আনন্দ উল্লাস করো, আরামায়েশ উপভোগ করো। ইন্নাকা মিন আসহাবিন নার, এরাই হবে জাহান্নামের সঙ্গী। কত বড় সাবধান বাণী আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। পঁয়ত্রিশ নং সূরা ফাতিরের 13 নং আয়াতে আল্লাহ বলছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ রাতকে দিন বানান, দিনকে রাত বানান। অথবা আল্লাহ রাতকে সরিয়ে দিয়ে দিনকে সামনে নিয়ে আসেন, আবার দিনকে সরিয়ে দিয়ে রাতকে সামনে নিয়ে আসেন। ওয়াসাখারা শামস ওয়াল কামারা, এভাবে সূর্য আর চন্দ্র এইটাও আল্লাহর নিয়ন্ত্রণে। রাত আর দিন যেরকম আল্লাহর নিয়ন্ত্রণে,
সূর্য এবং চন্দ্র এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। চন্দ্রর নির্দিষ্ট একটা জায়গা আছে, সূর্যের নির্দিষ্ট একটা জায়গা আছে, কেউ কারোর জায়গা অতিক্রম করতে পারে না। আল্লাহ যারা যেখানে নির্ধারিত করে দিয়েছেন, সে তার নির্ধারিত স্থানে, সূর্য তার নির্ধারিত স্থানে সে তার ডিউটি পালন করে যাচ্ছে, চন্দ্র তার নির্দিষ্ট স্থানে ডিউটি পালন করে যাচ্ছে, কেউ কারোর ব্যাঘাত ঘটায় না। তো এই নিয়ন্ত্রণও আল্লাহর কাছে আছে, চন্দ্রের আর সূর্যের। কুল্লুন ইয়াজরি লিয়াজালিম মুসাম্মান, প্রত্যেকে চলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। যাকে যেখানে রাখা হয়েছে সে সেখানে তার ডিউটি পালন করে যাচ্ছে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো তোমাদের প্রতিপালক আল্লাহ। লাহুল মুলক, এর রাজত্বের মালিক তো তিনি। সূরা ফাতিহাতে আমরা প্রথম আয়াতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কৃতজ্ঞতা শুধুমাত্র সে আল্লাহর, যিনি বিশ্ববাসীর প্রতিপালক। অর্থাৎ বিশ্বজগতে আসমান আর জমিন, আসমানের মধ্যে যত যা কিছু আছে, জমিনে যত যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, সব কিছুর একক মালিক আল্লাহ, সব কিছুর প্রতিপালক আল্লাহ, সব কিছুর রব আল্লাহ, আল্লাহ মালিক। তো লাহুল মুলক, আল্লাহ এর এই পৃথিবীর মালিক, আমাদের মালিক আল্লাহ। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যকে অভিভাবক বানা, অন্যকে রব বানা। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, এক আল্লাহকে বাদ দিয়ে যারা ডাকে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, এক আল্লাহকে বাদ দিয়ে তারা যদি অন্য আল্লাহকে, অন্য অভিভাবককে, অন্য ইলাহকে তারা রব বানা, আল্লাহ বানা, ইলাহা বানা, ইলাহা ডাকে, আল্লাহ ডাকে, অভিভাবক ডাকে, মা ইয়ামলিকুনা মিন কিতমির, অথচ তারা তো খেজুরের যে আটি, খেজুরের যে বিচি, এই খেজুরের বিচির উপরে যে পাতলা চামড়াটা, একদম পাতলা, যে ডিমের খোসার নিচে যে পাতলা একটা চামড়া থাকে, এটা হচ্ছে আরো অনেক দুর্বল। খেজুরের আটির উপরে যে চামড়াটা, পাতলা যে চামড়াটা থাকে, যে তারা এই চামড়ার মালিকও না। এই পৃথিবীতে যা কিছু আছে, আমরা কোনো কিছুরে মালিক না। এত সুন্দর করে আল্লাহ উপমা দিচ্ছেন, আল্লাহর এই ফাক কালামে কত রকমের উপমা দিচ্ছেন মানুষকে একনিষ্ঠ হওয়ার জন্য, একমুখী হওয়ার জন্য, এক আল্লাহকে ইলাহা বলে স্বীকার করে নেওয়ার জন্য। যে তারা এক আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, তারা তো কোনো কিছুরই মালিক না। তার মধ্যে আল্লাহ একটা দৃষ্টান্ত কি, খেজুরের যে বিচি, খেজুরের যে আটি, আটির উপরে যে পাতলা যে চামড়া, পাতলা যে চামড়া ধরলে যেটা সাথে সাথে ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, এটার মালিকও না আমরা। আমরা যে ক্ষমতা আমরা দেখাই, যে টাকা পয়সার গরম দেখাই,
শরীরের রঙের ভড়াই দেখায়, শক্তির বড়াই দেখায়, অথচ 120-30 ডিগ্রি জ্বর যদি শরীরে নেমে আসে তখন আর আমাদের হুঁশ থাকে না। একটা মিনিট যদি শ্বাস বন্ধ হয়ে যায় তখন মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তে হয়, আইসিইউতে ঢুকতে হয়, লাইফ সাপোর্টে যেতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যে আল্লাহ রাতকে সরিয়ে দিন দেখাইয়া দেন, দিনকে সরিয়ে রাত দেখাইয়া দেন, যে আল্লাহর নিয়ন্ত্রণে সূর্য, যে আল্লাহর নিয়ন্ত্রণে চন্দ্র, প্রত্যেকটা আল্লাহর রাত, আল্লাহর দিন, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে যার যার অবস্থানে সে চলে, যার যার অবস্থানে থেকে সে আল্লাহর কমান্ড মানে, আল্লাহর ডাক শুনে, আল্লাহর কমান্ড অনুযায়ী তারা তাদের ডিউটি করে যাচ্ছে। অথচ মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব মানে, অন্যকে অভিভাবক মানে, অন্যের কৃতজ্ঞতা আদায় করে, অন্যের প্রশংসা করে, অন্যের তারিফ করে। অথচ তারা একটা খেজুরের আটির চামড়ার মালিকও না। আল্লাহ সব কিছুর মালিক। যেমন একটা ঘটনা মনে পড়ছে, এক ইহুদি 1800 সালের কাছাকাছি সময়ের একটা ঘটনা, ইংরেজিতে ঘটনাটা বর্ণনা করা হয়েছে একটি বইতে, যে এক ইহুদি আল্লাহকে, এক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করতো না। আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই, এই পৃথিবী এমনি এমনি হয়েছে, সেও এমনি এমনি হয়েছে, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই সব সময়। অথচ সে শিকার করা ছাড়া জীবিকা নির্বাহ করতে পারতেন না। সকালে শিকারি করার জন্য বেরিয়ে আসতো, হয়তো কোনোদিন মিলতো, কোনোদিন মিলতো না। তো একদিন সে উঁচু এক পাহাড়ে টিলের উপরে ফাঁকি শিকার করার জন্য যখন সে তীর নিয়ে পাহাড়ে উঠলেন, তখন একটা শিকারির দিকে যখন তীর তাক করছেন, হঠাৎ ফাঁ ফিসলে খেয়ে পাহাড় থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে আসতে লাগলো। দুই হাত দিয়ে এটা ধরে সেটা ধরে এভাবে নামতে নামতে হঠাৎ দেখলো যে একটা লতা তার হাতে লাগছে। এখন লতাটা একটু শক্ত ছিল। এই লতা ধরে যখন সে লটকি নিচের দিকে তাকাইলো, দেখছে যে আর অনেক গভীর। কোনো রকমে যদি এই লতা ছিঁড়ে যায় তাহলে তার প্রাণনাশ নিশ্চিত, সে মরে যাবে, তার মৃত্যু অবধারিত। তখন সেই লতা ধরে বলতেছে, ঈশ্বর, আমি তো তোমারে বিশ্বাস করি না, তুমি যে আছো এটা তো আমি বিশ্বাস করি না, আমি স্বীকার করি না। এখন তুমি যে আছো, তুমি যে আল্লাহ একজন আছো, এটা যদি প্রমাণ করাইতে চাও তাহলে আমার অবস্থা দেখো। আমি যে কোথায় কি অবস্থা আছি এটা তো তুমি দেখতেছো। যদি তুমি হাসে আল্লাহ হইয়া থাকো, তুমি আছো, এটা যদি সত্যি হইয়া থাকে, তাহলে আমারে এই পরিস্থিতি থেকে তুমি বাঁচাও। আল্লাহ সেই নাস্তিকের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলছেন, যদি বলো আমি আছি, আর আমার উপরে যদি তোমার ভরসা থাকে, আস্থা থাকে, তুমি যদি আমাকে স্বীকার করে নিছো যে আমি আছি, তো যে লতা ধরে তুমি ঝুলিয়ে রইছো, লটকে রইছো, সেই লতা তুমি ছেড়ে দাও। এখন সে নিচের দিকে তাকিয়ে দেখলো
অনেক গভীর, নিচে অনেক গভীর, নিচে শক্ত মাটি। এখন তার যুক্তি মিলে না। তখন সে উত্তর দিছে যে, হে আল্লাহ, হে গড, এটা কি ধরনের কথা? নিচে এত গভীর, আর তুমি বলতেছো লতা ছাড়ে দিতে। তা আল্লাহ বলছে, ঠিক আছে, লতা ধরে ঝুলে থাকো। লতার উপরে যেহেতু ভরসা চলে গেছে, তো লতাই তোমাকে বাঁচাবে। লতা ধরে পড়ে থাকো। আল্লাহ তার দয়া তুলে নিলেন। কতক্ষণ সেই লতা ধরে থাকবে? 2 দিন, 3 দিন, 4 দিন। এরপরে খিদে, ঘুম। আর লতা এত মজবুত না। অর্থাৎ আল্লাহ তার একটা পরীক্ষা ফালাইলেন। সে যে শিক্ষা দিছে আল্লাহ নাই, আল্লাহ নাই, ঈশ্বর বলতে কিছু নাই, গড বলতে কিছু নাই। আর যখন বিপদে পড়ছে, তখন বলছে যে, হে গড, তুমি যদি থাকো আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ বলছে, লতা ছেড়ে দাও। আর সে নিচের দিকে তাকায় বলতেছে, এটা কি কোনো যুক্তি হইলো? এটা কি কোনো কথা হইলো? তো ঠিক আছে, তুমি যেন লতার উপরে ভরসা করছো, লতা নিয়ে থাকো। তা আমাদের চরিত্রই ঠিক এমনই। আমরা আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রাখতে পারি না, আল্লাহর উপর পুরোপুরি আস্থা রাখতে পারি না। পুত্রের উপর আস্থা, পুত্র পিতার উপর আস্থা, মাজারের উপর আস্থা, ফিরির উপর আস্থা, দোয়া দুরুদের উপরে, বিভিন্ন মানব রচিত বই, মানব রচিত দোয়া কালাম, এগুলোর উপর আস্থা। এরপরে তো আরও কত আছে, জিনের তাবিজ, ভূতের তাবিজ। তো এসব আল্লাহর অপছন্দনীয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদে যখন আগুনে নিক্ষেপ করলেন, কি ক্ষতি হলেন আগুনে? কিছুই হয় নাই। তো কার উপর ইব্রাহিম ভরসা করছিলেন? আল্লাহর উপরে ভরসা করছিলেন। আগুনের কোনো ক্ষমতা ছিল না ইব্রাহিমের একটা ফসম পোড়ানোর। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে যখন আল্লাহ ডাক দিলেন, হে আগুন, ইব্রাহিমের উপর তুমি শান্তিময় হইয়া যাও, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। তো ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহর উপর আস্থা সম্পূর্ণরূপে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সম্পূর্ণরূপে আল্লাহর সামনে নিজকে সারেন্ডার করলেন। আল্লাহর উপরে যখন ভরসা করলেন, আল্লাহ তাকে এই জ্বলন্ত আগুন থেকে মুক্তি দান করলেন। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নিল, ফেটে নিল, সেই মাছের ফেটে যখন তিনি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন নিজের ভুল বুঝতে পেরেছে, আর ভুল করেছে, বোধ যখন জমছে, এই ভুল যখন স্বীকার করছে, আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়েছে, আল্লাহর উপরে যখন ভরসা করেছে, তখন আল্লাহর সাথে সাথে তাকে সেই মাছের উদর থেকে মুক্তি দিলেন, নদীর কিনারে এনে ছেড়ে দিলেন। কই, সেখানে তো শুধু মুক্তি বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর সাথে সাথে ডাকে সাড়া দিছে, মাছের পেট থেকে তাকে আল্লাহ উদ্ধার করে দিছে। এবার বহু দৃষ্টান্ত আল্লাহ কোরআনে রাখছেন, বহু দৃষ্টান্ত কোরআনে আছে। আমরা যানবাহনে
অনেক সময় চলাফেরা করি, হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়ে অনেক লোক মারা যায়, অনেক লোক আহত হয়। আবার কেউ আহত হয় না, মারাও যায় না, সুস্থ। তো কে বাঁচাইল তাকে? আল্লাহ তো বাঁচাইল। এটাই হইল গায়েবী সাহায্য। এটাই হইল গায়েবী সাহায্য। আল্লাহ যাকে নিরাপত্তা দিবেন, তাকে পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না। যে নিরাপত্তা দিয়েছেন ইব্রাহিমকে আল্লাহ, মূসাকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, যে তার দলবল লইয়া এই বিশাল সাগর পাড়ে দিলেন, অথচ সেই পথে যখন ফেরাউন সম্প্রদায়, ফেরাউনের দলবল যখন রওনা দিল সে পথ দিয়ে, ফেরাউনের পুরো বংশ, পুরো দল পানিতে ডুবিয়ে চুবানি খেয়ে মারা গেলেন। কিন্তু মুসা আলাইহিস সালাম পার পেয়ে গেলেন তার সঙ্গী সাথী নিয়ে। তো মুসা আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন? আল্লাহর উপরে ভরসা করছিলেন, আল্লাহর উপরে আস্থা রাখছিলেন। তা আমরা যদি সম্পূর্ণরূপে, যে মুখলিসিন আলাহুদ্দিন, যে সম্পূর্ণরূপে যদি আমরা আল্লাহর সামনে যদি নিজকে স্যারেন্ডার করি, আল্লাহর সামনে যদি আমরা নিজকে নিবেদিত করতে পারি, সমর্পণ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন। অবশ্যই আল্লাহ আমাদেরকে তার করুণা দিয়া, দয়া দিয়া, আল্লাহর কত করুণা, কত দয়া আমরা উপভোগ করতেছি, আমরা মোটেও চিন্তা করি না। যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের একটা ওয়াদা দিয়ে রাখছেন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে সে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ হিসাব নেবেন। আমরা এই দুনিয়াতে যে যাই করি না কেন, এটার হিসাব আমাদেরকে দিতেই হবে। হিসাবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই আয়াতগুলি থেকে আমরা আল্লাহ যেসব উপদেশ, যেসব কথাগুলি তুলে ধরেছেন, আমরা আল্লাহর উপরেই ভরসা রাখি। বিপদে যখন আল্লাহকে স্মরণ করি, সুখেও আল্লাহকে স্মরণ করি। আবার বিপদে ধৈর্যহারা না হয়ে সবর করি, নিজের ভুল কোন জায়গা হয়েছে, কেন কেন আমি অসুস্থ, কেন আমি অভাবী, কেন আমি পেরেশানি, এইসব ভেবে চিনতে, যেহেতু আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বোধ দিয়েছে, বুঝ দিয়েছে, আমরা নিজেরাই অনুশোচনা করি, সেগুলো চিন্তা করি, বের করি, আল্লাহর কাছে আমরা ভুল স্বীকার করি। আল্লাহ অতি নিকটে, আমাদের শাহরগের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।